পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোনো সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলে। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আজ আপনাদের শিমুলিয়া গ্রাম বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের কিছু আলোচনা, পাশাপাশি একটু দোয়া। সংক্ষেপ সময়ে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। আমরা যারা বসে আছি বা বেঁচে আছি, আমাদের মতো এই দুনিয়ায় কোটি কোটি লোক এক সময় এসেছিল, তারা কিন্তু সব এক এক করে চলে গেছে। আমরা যারা আজকে আছি, আমরাও কিন্তু একদিন চলে যাব। তাহলে এই আশা কেন আর যেতে হবে কেন? মহান স্রষ্টা রব্বুল আলামিন এই পুরো কায়নাতকে তিনি তৈরি করেছেন। জমিন, আসমান, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, যা কিছু আছে সব কিছুর স্রষ্টা মালিক একজন। তিনি কে? সবাই জবান খুলে বলুন আল্লাহ। এবং যা কিছু বানিয়েছেন সব কিছু আমার আপনার উপকারের জন্য বানিয়েছেন। আর আমাকে আপনাকে বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। তিনি যাতে খুশি সেই কাজ করতে হবে, তিনি যাতে অখুশি সেই কাজ ছেড়ে দিতে হবে। কোরআনে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছে মেনে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এ দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র একটা পরীক্ষা নিতে। সেই পরীক্ষা হলো সব কিছুর ওপরে, সব দিক দিয়ে, সর্ববিষয়ে আল্লাহকে আমরা বেশি প্রাধান্য দিই কি না। বুঝতে পারলাম? সর্বসময়, সর্বক্ষেত্রে, সর্ববিষয়ে, সর্বদিক দিয়ে আমরা আমাদের স্রষ্টাকে সব থেকে বেশি প্রাধান্য দিই কি না, সব থেকে বেশি ভালোবাসি কি না, এমনকি জানের থেকেও বেশি কিনা, জমি জায়গা ধন দৌলতের থেকেও বেশি কিনা, বাপমার থেকেও বেশি কিনা। দুনিয়ার প্রতিটা টাইমে আমার আল্লাহ আমাকে আপনাকে এই পরীক্ষাটা নিচ্ছে। বান্দা, আমি তোদের স্রষ্টা আল্লাহ, তোদেরকে আমি দুটো চোখ দিয়েছি, যদি না দিতাম দুনিয়া অন্ধ থাকতো। মাকেও দেখতে পেতিস না, বাপকেও দেখতে পেতিস না, জমি জায়গা, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, নেতা কেতা কাউকে তোরা দেখতে পেতিস না। এই চোখ কিন্তু আমি আল্লাহ দিয়েছি।
ভুলে যাবি না এই দুটো চোখের মধ্যে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, যেটা দ্বারা এক মুহূর্তে তুই আসমান দেখিস, এক মুহূর্তে জমিন দেখিস। সায়েন্স বলছে চোখ থেকে একটা রশ্মি গিয়ে আসমানকে স্পর্শ করে জমিনে এসে আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে এটা এই কালার। ভাবেন আমার আল্লাহ কত সুপার পাওয়ার। সেই আল্লাহ এত বড় নিয়ামত যিনি দিয়েছে, 26,000 কোটি লেন্স আছে। যদি 1 টাকা করে ধরা হয়, দুটো চোখের দাম 26,000 কোটি টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফ্রিতে এমনি এমনি দিয়েছে। দুটো হাত দিয়েছে আল্লাহ, দুটো পা দিয়েছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, নিঃশ্বাস টানছি ছাড়ছি কার দয়ায়। দুটো কিডনি দিয়েছে আল্লাহ, হাজারো রকম খাদ্য, হাজারো রকম শাক সবজি, হাজারো রকম ফলমূল সব দিয়েছেন আল্লাহ। দিয়ে দুনিয়ায় পাঠিয়ে বলছে বান্দা আমার প্রেমের পরীক্ষা দে। কখনো তোকে আমি অভাবী করে পরীক্ষা নেব, কখনো বিমার দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো জুলুমের শিকার করে, কখনো অত্যাচারের শিকার করে, কখনো প্রেমের সম্পদ স্ত্রী সন্তান দিয়ে, ভালোবাসার জিনিস বাপ মা দিয়ে। আমি আল্লাহ দেখতে চাই তুই সব কিছুর ওপরে আমাকে প্রাধান্য বেশি দিস নাকি। যদি দিস, সবটাকেই ভালোবাসতে হবে, কিন্তু আমার থেকে বেশি নয়। যদি এ জায়গায় তুই সাকসেসফুল হতে পারিস, তাহলে আমি আল্লাহ তোকে তুলে নিয়ে এসে আমার চির শান্তির মেহমানখানা জান্নাতে রাখবো, যেখানে মওত আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? নারী দিবে। আর যদি দুনিয়ায় কারো মায়াজালে জড়িয়ে আমার থেকে যদি কাউকে বেশি প্রাধান্য দিস, তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেব। তার হাতে। আমার থেকে বেশি যাকে ভালোবাসবি, তার হাতেই তোকে শাস্তি দেব। আমার মারের সিস্টেম আলাদা। আমি সাইয়ুল কদির। যে বাপ মা ছেলেকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, ওই ছেলে দেখবেন বাপ মাকে আঘাত দেয়। যে স্বামী স্ত্রীকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, ওই স্ত্রী দেখবেন স্বামীকে ঠকায়। যে স্ত্রী স্বামীকে বেশি প্রাধান্য দেয় আল্লাহর থেকে, ওই স্বামী দেখবেন স্ত্রীকেও ঠকায়। যে জনগণ নেতাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয়, ওই নেতাই দেখবেন জনগণের বুকে ছুরি মারে। আর যারা সবাইকে নিয়েই চলে কিন্তু আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয় না, যখনই আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাকি সবার পক্ষ ছেড়ে দেয়, জানবেন আমার আল্লাহ একে দুনিয়াতেও হিফাজত করবে, আখিরাতেও জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। কারবার করুন। একটা খদ্দের আপনাকে 10 লক্ষ টাকা কি 10 কোটি টাকা বাৎসরিক লেনদেন করে, বড় পার্টি তো নাকি? কি বলবেন? তো বড় পার্টি। হঠাৎ করে একদিন আপনার এই খদ্দের আপনার সামনে ইসলামের কোনো ছোট বিষয় নিয়ে খারাপ মন্তব্য করেছে। আপনি চিন্তা করছেন এটা আমার বড় পার্টি, ও যা বলছে বলুক গে যাক, আপনি ফেল। ওই জায়গায় যদি আপনি প্রোটেস্ট করেন যে ভাই তোমার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক, যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি ইসলাম লে উল্টোপাল্টা বলো, তোমার কোটি টাকাতে আমি লাথি মারি, আমার টাকার দরকার নেই, তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেলেন।
ধরুন আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনার মা আপনাকে একদিন চুরি করার পরামর্শ দিল, কাউকে মারার পরামর্শ দিল, কাউকে জুলুম করার পরামর্শ দিল, কিছু মিথ্যা কথা বলার পরামর্শ দিল। আপনি যদি ওই জায়গায় মায়ের কথাটা মেনে নিয়ে ওই কথা মেনে নেন, তাহলে আপনি মাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেললেন। কারণ আল্লাহ বলেছে জুলুম করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না। এ জায়গায় আপনি ফেল। ওই মাই কিন্তু আপনার জন্য, ওই মায়ের হাতেই আল্লাহ আপনাকে মিটাবে। শুনছেন? ঠিক অপর দিকে কোনো সন্তান মায়ের কাছে বা বাপের কাছে এমন কিছু আবদার করলো যেটা ইসলামের সঙ্গে টক্কর হয়, মা বাপ যদি মনে করে আমার লাল হয়, আমার ছেলে হয়, ও কি করা যাবে, চলো ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে, ও ছেলে তার বাপ মার চোখের পানি ফেলিয়েই ছাড়বে। বুঝতে পারছি? আর ওই জায়গায় যদি সন্তান বলে যে আম্মা আপনার পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ রেখেছে, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আপনার এই কথাকে আমি মানতে পারলাম না, কেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তাহলে ওই মায়ের অন্তরে সন্তানের মহব্বত আবার এমন ভরিয়ে দেবে আল্লাহ, ওই সন্তান আল্লাহর কাছেও যেমন কামিয়াবি হলো, মায়ের কাছেও কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন দুনিয়াদারি করতে গিয়ে আপনার কোনো দুনিয়ার নেতা, আপনার কোনো দুনিয়ার নেত্রী এমন কোনো কথা বলল যে কথা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। উদাহরণস্বরূপ আমি খুলেই বলছি, খারাপ নেবেন না তো, দ্বীনের পক্ষে বলা যাবে না। উদাহরণস্বরূপ কদিন আগে মালদা জেলার মোথাবাড়িতে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে, সাধারণ নাগরিকরা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনের মধ্যে কিছু বদমাই ঢুকে গিয়ে ফিতনা লাগিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করলো। আমি অত বিস্তারিত যাচ্ছি না। এইটাকে সামনে রেখে আমাদের রাজ্যের 15 বছর যিনি সিএম ছিলেন, মুসলমানদের ভোটে যিনি জিতছেন, ইমামদের দয়াতে যিনি জিতে আছেন, ইমামদের সাহায্যে যিনি জিতে আছেন, ইমামদের দুয়াতে যিনি জিতে আছেন, আলেম উলামা পীর পীরজাদা মুসলিম ধর্মগুরুরা যাকে সাপোর্ট করেছে, অস্বীকার করছি না, তিনি হঠাৎ করে বললেন জুম্মার দিনে ইমামদের বলবো মসজিদে যেন উস্কানোমূলক বক্তব্য দেয়া না হয়, এবং অফিসারদের বলবো খেয়াল রাখো। তার মানে আমার মসজিদে কি হয় টার্গেট করিয়ে দিল। আমার মসজিদে যাতে আগামী দিন বুট পরে কোট পরে অপবিত্র পিশাব পানি না নিয়ে পাক পবিত্র যারা জানে না, তারা আমার মসজিদের মধ্যে ঢুকে জুম্মার বয়ান শোনার জন্য এই বাহানায় আমার মসজিদকে দখল করতে ঢুকবে। কেন? আগামী দিন ওয়াকফ বিল লাগু করেছে মসজিদকে মিটাবে বলে। এবারে বলুন, এই যে কথাটা বলল, এটা আল্লাহর ঘরের পক্ষে বলল না বিরুদ্ধে বলল? এটা হলো পরীক্ষা আমাদের জন্য। যেমন ফেরাউনদের মুসা নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, নমরুদে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, আর আমার নবীর উম্মতের পিরিয়ড অনেক বড়। আর তো কোনো নবী আসবে না, যুগে যুগে আবু জেহেল আসছে, যুগে যুগে কি বলে এজিদ আসছে, তাদের দ্বারা পরীক্ষা হচ্ছে। আজকের এই যে কথাটা, মসজিদে সাম্প্রদায়িক কথা যেন বলা না হয়। এক ইমামদের ঘরে সাম্প্রদায়িক বানালো, আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা হয় এটা বলল। 3 নম্বর, ইসলাম ও সাম্প্রদায়িককে ইজাজত দেয় এটাও বলল। আমার কথা বুঝছেন না? 1000 টাকার খেয়ালে আছেন? হ্যাঁ, আমার কথা বুঝছেন? দুবেলা যদি খেতে নাও পান, মায়ে বোনের ইজ্জতটা বাঁচুক এটা ভাবেন। কেন? ইমাম মালিক হুজুর বলেছেন,
এবং ইমামে গজ্জালি হুজুর বলেছেন, উলামারা বুঝতে পারছে নামগুলো, আপনারা তো বুঝতে পারবেন না। যেদিন দেখবে নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর উম্মত তার প্রতিবাদ করবে না, সেদিন উম্মতের মেয়েরা, মায়েরা, বেটিরা বাজারে গরু ছাগলের মতো বিক্রি নিলামে উঠবে। আপনার ওই ভিক্ষা আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করে দিয়েছে। আপনার ওই ভিক্ষা আপনাকে জবানে তালা মেরে দিয়েছে। বাংলার প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আওয়াজ তোলা দরকার ছিল। আমরা দুঃখিত, এমন একজনকে এতদিন সাপোর্ট করলাম যে আজকে বলছে আমরা নাকি আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা বলি, অথচ আল্লাহর ঘর প্রেমের জন্যে, আল্লাহর ঘর ভালোবাসার শিক্ষা দিবার জন্যে। মসজিদ তো আমার নবী পাকের পার্লামেন্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শিক্ষার কথা, শান্তির কথা, সভ্যতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ভ্রাতৃত্বের কথা, মানববন্ধনের কথা, দেশের সার্বভৌমত্বের নিরাপদের কথা বলার জায়গা হলো মসজিদ। হিংসার জায়গা নয়, বিদ্বেষ ছড়াবার জায়গা নয়, সাম্প্রদায়িক কথা বলার জায়গা নয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর যিনি ছিলেন, তিনি কত বড় সম্প্রদায়িক মেন্টালিটি দেখুন, যে আজকে এত বড় বড় কথা কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে বলছে বিজেপির নেতা, তার বিরুদ্ধে একটা কথা বলল না। ওদিকে ভাটপাড়ায় ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বলে ধর্মকে আঘাত দিল, তার বিরুদ্ধে একটা কথা বলল না। আর ইমামরা মসজিদে নাকি সাম্প্রদায়িক কথা বলে। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে আমাদের উপরে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আল্লাহ, আল্লাহর ঘর আগে না এই আল্লাহর ঘরের বিরোধী 15 বছর যে প্রাক্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সে আগে? এটা পরীক্ষা। শুনছেন? এই জায়গায় এবারে কি ফাইসাল্লা নেবেন সেটা আপনাদের ব্যাপার। যদি ফাইসাল্লা ঠিকভাবে নিতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দেবে। আর যদি ফাইসাল্লা ঠিকভাবে দিতে না পারেন, এর হাতে আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। এটা আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের জন্য আমরা এসেছি? আল্লাহর প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোনো সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। তকবীর দেওয়া ভালো জিনিস, কিন্তু সময় কম। তকবীর দেওয়া ভালো জিনিস। আল্লাহর নাম ডাকছে, একটু চেপে চেপে আসেন না। ও যারা রাস্তায় আছে ভাই, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দেখুন এত দূর এলেন আর একটু এসে বসতে পারছেন না, বাদিকটা এসে বসুন না। হ্যাঁ, আপনি সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাটা শুনছেন, মানবেন না মানবেন সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। আমি কাউকে জোর করব না, আর আমি ভয়ও দেখাবো না। কথা বুঝে আসছে? আমি ভয় দেখাবো না। আমি আল্লাহ ও রসুলের কথা সামনে রেখে যেটা দ্বীন ইসলাম বলেছে সেটা আপনাদের বলবো। তাই মানা না মানা সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। কিন্তু এতটুকু জানি, যদি মানে আমার মুখ
কথা তো আল্লাহ রসুলের, কামিয়াবি আপনাদের হবে। আমার কি আছে বাপ, আমার কোনো অসুবিধে নাই। কেন? দুনিয়ার কোনো পাওয়ারের কাছে কখনো হাত পাতিনি, দুনিয়ার কোনো পাওয়ারকে কখনো ভয়ও করিনি। আলহামদুলিল্লাহ, আমার জন্যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহই যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আছি। এনেছেন আপনাদের পীর ভাই হিসাবে, মুরব্বীদের কাছে বাবাজি সন্তানের মতো, মায়ের কাছে সন্তানের মতো, বোনের কাছে ভাইয়ের মতো। এই হিন্দুস্তানকে নিয়ে আমার রসুলুল্লাহর কি ভবিষ্যৎ বানিয়েছে আমি সব জানি, পড়িছি আলহামদুলিল্লাহ। সেই দিকে যাচ্ছে। এই যাওয়াতে আপনাকে আমি সৎ পরামর্শ দেবো, আপনি নিতে হয় নেন। কমসে কম 50 জন মরার জায়গায় যদি 5 জন মরে 45 জন বাঁচে, সে চেষ্টাও দেখাবো। আর যদি মনে হয় লোব না, আমার কিছু করার নেই। কিছু করার আছে? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখেন। একটা তো পরে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকের দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না, কিছু কাঁটাযুক্ত জায়গা ছিল, কিছু কাঁটাযুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবারও প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবো? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা আর আমার আহলিয়া স্ত্রী ভালোবাসার জিনিস, দুটোই ভালোবাসার জিনিস। এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে দেখো। আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার দেগঙ্গা এলাকায় মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামান দাদা খুনুল পীর কেবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হুকুম করে দিলে, রেডি হয়ে যাও, সন্তানকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন প্রাণের স্বামী? আম্মাও জিজ্ঞাসা করলেন না, রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে উঠে বললেন, সন্তান ও স্ত্রীকে নিয়ে এমন করে উট চালিয়ে 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 এ যুবকেরা, তুরুকেরা, ইরাকের ব্যাবিলন, ওখান থেকে যে গিয়ে হুজুর আমার হাজির হয়ে গেলে ওই মক্কা শরীফে, যে ওই জায়গাতে যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে গিয়ে তখন আল্লাহ পাকের ঘরটা ওখানে ছিল না। ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের স্ত্রীকে নামতে বললে, সন্তানকে নিয়ে নামলেন, নিজে নামলেন। নামার পরে বলতে লাগলে, আমার প্রাণের স্ত্রী, এই জায়গায় আপনি থাকবেন সন্তানকে নিয়ে, আমাকে ইজাজত দেন, আমি চলে যাব। স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নয়, এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে কোনো গাছপালাও নাই, এখানে পাথর আর বালি, পানিরও কোনো ব্যবস্থা নাই,
আবার সামান্য কিছু রয়েছে। হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গায় আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমি শুধু একটা কথা আপনার কাছে জানতে চাইব, আপনি যে আমাকে রেখে দিচ্ছেন, এই রেখে দেওয়ার কারণটা কি? আপনার কোনো হুকুম ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রাণের স্ত্রী রে, নবীরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে না, এটা আল্লাহর হুকুম। এখানে আপনাকেও সন্তানকে রেখে যেতে হবে। দেখুন, স্ত্রীর পরীক্ষা নিচ্ছে স্বামীকে, সন্তানের পরীক্ষা নিচ্ছে বাপকে। এই সময় স্ত্রী কি বলেছিল? আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনি নিশ্চিন্তায় চলে যান, আপনাকে আটকাবো না, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন হলো আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরা কি আল্লাহকে অভিভাবক মনে করি, গার্জেন মনে করি? আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মনে করি? আজকে যদি আপনি স্ত্রীকে বলেন যে কিছুদিন বাপের বাড়ি যে থেকে আসো, শুনবে? যদি সন্তানকে স্ত্রীর থেকে দুদিন আলাদা করতে চান, শুনবে? বলুন না, আপনি করতে পারবেন আপনার থেকে সন্তানকে দুদিন আলাদা? একটা বছর কেটে গেল, অপেক্ষায় বসে আছে, স্ত্রীকে রেখেতে চলে এসছে, কি খাচ্ছে কি হচ্ছে, একটা বছর অপেক্ষায় আছে, ইজাজত এখনো আসেনি। এক বছর পর আল্লাহ আওয়াজ দিলেন, ইব্রাহিম যাও। উঠে করে যাবে, কাছে যাবে না, দূর থেকে দেখে চলে আসবে, বেশি সময় নয়। পরীক্ষা দেখছেন? আমাদের তো আল্লাহ সে পরীক্ষা নেয় না, আমাদের শুধু সামান্য পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম হুকুমত বিজেপি, আর একদিকে তার তোষণ রাজ্য সরকার, দুজন মিলে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, বিছখানে আমরা। কথা বুঝছেন না? বোঝেন না? এই কথাটা কেন বললাম? এখন ভোটের আবহাওয়া চলছে তাই। কেন আমরা মুসলমান যতটা ভোটের জন্য লড়ছি, যতটা আমরা এই অত্যাচারী জালিম নেতাদের জন্য লড়ছি, তার 1% আমরা দিনের জন্য সময় দিই না। নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি করতে মানা করছি না, দুনিয়াদারি করতে গেলে আপনাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সবটা করতে হবে। না করলে পিছিয়ে যেমন গেছেন আরো পিছিয়ে যাবেন। 59 বছর আমরা পিছিয়ে আছি, 79 বছর পিছিয়ে আছি, আমাদেরকে রাখা হয়েছে স্বাধীনতার পর থেকে। সবার সব হয়ে গেল, আমাদের কিছু নেই। যা একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল, সেটাকে বিজেপি এসে আবার শেষ করে দিল। বলুন, একটা মুসলমানদের কোনো ইউনিভার্সিটি আছে? একটা যদি বা ছিল, বিজেপি সেন্টারে আসার পর সেটার 12টা বেজিয়ে দিয়েছে। না আমাদের আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, না মন্ত্রী আছে, কিছুই তো আমাদের নাই। কেন? আমরা সচেতন নয়। আমরা শুধু সামান্য পয়সা নিই, কারো পিছু পিছু ঘুরে বেড়াই, ব্যাস হয়ে গেল, লাও ভোট মিটে গেল, অমুকের ছেলে নেতা, অমুকের ছেলে নেতা, অমুক এই হয়ে গেছে, আর তাদের সবার মাথার উপরে সেই 1% বসে আছে। কথা বুঝছেন তো নাকি? সে মুসলমানের ছেলেকেও জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে সে। মুফতি সাহেবকে জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে। সে যেভাবে ঘেউ ঘেউ করতে বলবে, এসে সেইভাবে ঘেউ ঘেউ করবে। একবারও তো আমরা সচেতন নয়। এই তো 2021-এ নবী বংশের আওলাদ সাহস নিয়ে আমি জাতিকে সচেতন করার জন্য আগিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে, কি? আমার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারেনি। পেরেছে? কিন্তু এরপরও আমার কওমের একটা অংশ এই কথাকে এখনো প্রচার করছে না, করেন কেন? এই যে একটা মুসলিম ঘরের ছেলে নেতা হচ্ছে, নওশাদের মাথার উপরে কেউ আছে নাকি? ওকে টিউনিং করার কেউ আছে নাকি? এই যে একটা স্বাধীনভাবে মুসলিম ঘরের ছেলে একটা উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না।
কেন মুসলিম ঘরের ছেলে যদি একটা মন্ত্রী হয়ে যায়, একটা বড় পদ পেয়ে যায়, তাহলে এদের ঘরের ছেলে চাকরি পাবে, আগামী দিন পড়াশোনার ফেসিলিটি পাবে, আইএস আইপিএস হবে। খাতা ওখান থেকে যে ক্যান্সেল হয়ে বেরিয়ে যায় ওটা আর বেরোবে না। চাকরিতে আইএস আইপিএস এ, জজে, ডিএমএ, বিডিএ সব জায়গায় এরা আস্তে আস্তে ঢুকে যাবে। সব জায়গায় ঢুকে গেলে এদের মসজিদ মিটানো যাবে না, এদের কবরস্থান মিটানো যাবে না, এদের ঈদগাহ মিটানো যাবে না, এদের খানকা মিটানো যাবে না। এদেরকে যে ইসলাম থেকে সরাবার প্ল্যান হচ্ছে, এই ইসলাম থেকে এদেরকে সরানোও যাবে না। এদেরকে যে ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এদের ভিক্ষার তখন প্রয়োজন থাকবে না। কেন এরা 30% হোক আর 40%, এরা এদের পার্সেন্টটা বুঝে নেবে। দেখুন সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই ভয়। আর এই কথা যখন বলবো, আমারই কওমের এক শ্রেণীর মানুষ বলবে, হুজুরের এসব কথা বলার কি দরকার, তাহলে যেটা ভালো লাগে করো। তবে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুরের কথা যদি মনে পছন্দ নাও হয়, না হোক গে যাক, কিন্তু মনে রাখবেন আল্লাহ বিরোধী যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই যুবকেরা সেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। দেখো, একটা বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে করে গিয়ে যখন দূর থেকে সন্তানকে দেখলো, ইসমাইল আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, সন্তানকে দেখার পরে, একটা বছরের পরে কোন বাপ আছে সন্তানের থেকে দূরে থাকতে পারবে? না না না, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মায়া রয়েছে, স্ত্রীর মায়াও রয়েছে, কিন্তু আল্লাহ ও রাসূল নবী আল্লাহ থেকে বেশি নয়। এই জন্য তিনি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে আবার ফিরে চলে এসেছে। অনেক বড় কথা। এবারে এমন করে ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে শুরু করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এর বিচকানে আরো একটা কথা বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এই এক বছর পরে যখন গেল, হুজুর আমার গিয়ে দেখতে লেগেছে ওই মরুভূমির ফাঁকা পাহাড় যুক্ত জায়গাটা যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে আর আমার স্ত্রী হাজেরা, আমার ইসমাইল কানায়, ওখানে কয়েকশো ঘর আবাদ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আর এই আবাদটা কিভাবে হয়েছে সংক্ষেপে বলছি, আসরের পর তো সময় থাকে না। ইসমাইল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগেছিল, সবই জানেন, অনেক বড় কথা। বাচ্চারা পা ছোড়াছুরি করে, ইসমাইল আলাইহিস সালাম পা ছোড়াছুরি করছেন, পায়ের গিরালি লেগে জমিনের উপর আঘাত হয়েছে। জমিনকে আল্লাহ বলেছে সরে যা, পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যেখানে থাকবে দেখবেন পাখি সেখানে আসবে। তো একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় এসব কাফেলা চলতো, এবং মক্কা মদিনা এলাকায় বেশিরভাগ মানুষের তো দুম্বা, উট, বকরি এসব চড়ানোর ব্যাপার ছিল। আমার নবীর কদমে তো সোনা, তেল এখন বিরাট ব্যাপার কি। তো যাই হোক, সেই জায়গাতে ওই একদল কাফেলা দূর থেকে দেখছিল, ওই যেখানে জমজম পানির কুয়া হয়েছে ওখানে পাখি নাপচে উঠছে, পাখি নাপচে উঠছে। তারাদের যে সর্দার ছিল সে বলল ওই জায়গায় হয়তো পানি পাওয়া যেতে পারে। এই কাফেলা পুরো ওই জায়গায় এসেছে, এসে দেখছে ওই পানির পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজেরা হুজুর কোলে করে নিয়ে বসে আছে। এই দৃশ্যটা দেখে ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে যে এ মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়, এই পানির পিছনে একটা রহস্য আছে। তাই সে নিজে না গিয়ে তার একটা কন্যা ছিল, কন্যাকে পাঠিয়েছে, যাও ওই মাকে যেয়ে বলো যে আমরা পিপাসিত, পানির যদি ইজাজত দেয় তবে পানিটা নেবে। এসে আম্মা হাজেরার কাছে ইজাজত চাইলো, আম্মা হাজেরা পানি নিতে বলল, পানি নিয়ে গেল, সর্দাররা পানি পান করলো। পানি পান করে যে নিয়ামতের পানি, আমরাও তো বুঝতে পারি আলাদা পানি, তাই তো নাকি? তখন সর্দার বলল ইজাজত চাও,
যে আমরা এখানে তাবু গাড়তে চাই, এখানে বসতি গাড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাজেরা ইজাজত দিলেন, তারা তাবু গেড়ে নিল এবং আম্মা হাজেরার কাছে ওই গোত্রের সর্দার তার কন্যাকে দিয়ে পাইগম পাঠালো যে মাকে যে মেসেজ দাও, আজ থেকে এই গোত্রের সর্দার আমি নিজের পথ ছাড়তে চাই, আম্মা হাজেরার মতো ধার্মিক নারীকে আমি এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ওই গোত্রের সর্দারিনীও হয়ে গেলেন, পানিও পেলেন, লোকজনও সব পেয়ে গেলেন, একা থাকতে হলো না। এই টোটাল ব্যবস্থাটা যিনি করে দিচ্ছেন তিনি কে? সেই আল্লাহর উপরে ভরসা কই আমাদের? বলে বললেই তো খারাপ হয়ে যায়। আব্বাস সিদ্দিকী বাবেরা, নওজোয়ান তরুণের অনেক বড় কথা। আম্মাদের হাজেরা হুজুরকে নিয়ে যখন কাছে যখন যাবার ইজাজত হয়ে গেল, হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরার কাছে মক্কার ওখানে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কয়েকদিন পরে, কয়েক মাস পর, এক মাস হয়তো কতদিন আর বাকি আছে কুরবানি আসতে, আমার তো দুনিয়ার খোঁজই নেই। 1 মাস 7-8 দিন বাকি আছে, 1 মাস। এটা আগে থেকেই বাপের কথা বলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার জন্যে কুরবানি করে দাও। 100 দুম্বাকে কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার হবে দেখছি, আরো 200 দুম্বা কুরবানি দিলেন। তৃতীয় দিনের দিনে আব্বা জান ইব্রাহিম সাল্লামকে, ইসমাইল সাল্লামকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তো তোমার সব থেকে বেশি প্রিয়, কুরবানি করো। পরীক্ষা দেখুন, পারবেন আপনারা? আপনারা সামান্য 1000-2000 ভাতা ছাড়তে পারছেন না। আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন। আমার আপনার গাফলুতির জন্যে, আমার আপনার গোলামির জন্যে আজকে এক এক করে সব যেতে চলেছে। একটা ছোট্ট মেসেজ দেবো। হ্যাঁ, গতকালকে কেন্দ্র সরকার 3টে বিল পাস করতে চেয়েছিল। কটা? 3টে বিল পাস করতে পারে না, মুখ থুবড়ে পড়েছে। শুনছেন কেন ভাই? ভেবে দেখেছেন? খবর রাখেন 3টে বিল পাস করছিল? বলবেন তো হ্যাঁ কিনা। তাহলে আপনারা তো রাজনীতি সচেতন নয়, আপনারা তো খবরও রাখেন না আপনাদের পিছনে কি হচ্ছে। তাহলে আপনাদের জন্যে আমাকে যেমন ধর্মীয় খবর রাখতে হচ্ছে, ধর্মীয় জিনিস চর্চা করতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হচ্ছে, পরিবার দেখতে হচ্ছে, সন্তান দেখতে হচ্ছে, আবার রাজনীতির সচেতনতার জন্য খোঁজ খবর রাখতে হচ্ছে। আর এসে যখন আপনাকে দেব, আপনি তখন নিতেও চাইছেন না, তাহলে আপনাদের জন্য বিপদ স্বাভাবিক। এতদিন সবকটা বিল যা করেছে কেন্দ্র সরকার সব পাস হয়ে গেছে। গতকালকে পাস হলো না কেন? কেন পাস হয়নি? আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কেউ যদি ফলো করেন উত্তর পেয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে, গতকালকে কেন্দ্র মোদী সরকারের পতন শুরু হলো, আমি বলেছিলাম বাংলা ঘাটালে দিল্লি দখল করব। তার মানে সেটিং ছিল, তুই এখানে ডিস্টার্ব করবি না, ওখানের বিলগুনাই পাস করিয়ে দেবো। আর এবারে যেভাবে উঠে পড়ে লেগেছে, 20-30 হাজার করে মুসলমানের নাম বাদ, যেভাবে উঠে পড়ে লেগেছে, তার মানে বাংলা দখল জোর করে করবে বিজেপি। শুনছেন তো নাকি? এটা রাজ্য সরকারও বুঝতে পেরে গেছে, এটা জোর করে দখল করছে। আমি কথা কি বুঝতে? আমার জানাজাও রাজনীতির শিকার, আমার ইমাম এখন রাজনীতির লোকেদের হাতে কাঠপুতুল, আমার হুজুর, আমার বক্তা, আমার মুফতি, সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে না যায়নি?
জোরে বলুন। তাহলে এই জায়গায় যদি আপনারা রাজনীতিতে সচেতন না হয়ে 200, 500, হাজারে আর কিছু ভিক্ষা পাবার লোভে যদি আপনারা ভোট ইস্তেমাল করেন, আগামী দিন যেমন এগোনো যাবে, পাশাপাশি আপনাদের সাথে আপনাদের বাচ্চাদের সাথে ওই যেটা প্যালেস্তাইনে ঘটছে, মায়ানমারে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, ওটা আপনাদের সাথে ঘটবে। কথা শুনছেন? এরপরও যেসব ইমাম, যেসব আলেম, যেসব মুফতি, যেসব বক্তা আপনাদের ঘরে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তিনাদেরকে আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, এই বাংলায় 2011-র আগে তো বিজেপি ছিল না, এই বিজেপি 2011-র পরে এসেছে। আমার সাথে একমত তো নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে 2011-র আগে যারা বিজেপিকে আসতে দেয়নি, তাহলে বিজেপিকে রুকার জন্য তারাই তো ছিল উত্তম, ঠিক? নাম্বার 2, এরপরও যদি মনে হয় যে না, আমরা দিদির দিবানা, দিদি আমাদের ভিক্ষা দেয়, দিদি আমাদেরকে ভেতরে ভেতরে টাকা দেয়, গাড়ি দেয়, আলো দেয়, দিদি না থাকলে আমরা সব পাবো না, তাহলে কমসে কম তোমাদের তো একটা কথা বলা দরকার ছিল, যে যে জায়গাতে দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী দিয়েছে, ওই 30 জায়গায় নওশাদের বিরোধী করো না, আর বিজেপিকে রুকার জন্য বাকি জায়গায় এক হও। এটা বলা দরকার ছিল না, ছিল না? এরা এটা বলবে না কেন? কেন এরা আর ওরা সব প্যাক্ট হয়ে আছে। কেন নওশাদ একা যদি বাংলা সব জুলুমের মোকাবেলা করে দাঁড়ায়, তাহলে নওশাদের সাথে গুটাকুড়ি হয়ে গেলে প্রত্যেকটা জুলুমের মোকাবেলায় ও কিন্তু ডিফেন্স করে দেবে, ঠিক না বেঠিক? খুব ভালো করে বোঝেন। এই উত্তর 24 পরগনা, এখানে মোট কটা সিট আছে খবর রাখেন? কে বলছে 33, কে বলছে 31? 33টা না 31টা? 31টা। কথা বুঝে আসছে? এই 31টা সিটের মধ্যে নওশাদ দিয়েছে মাত্র 7টা না 8টা। তো 7টা 8টা জায়গায় যদি নওশাদ যেতে, আর বাকি জায়গায় যদি মনি সাহেব, মোল্লা সাহেব, সব সাহেব যাকে চাইছো, কথা বুঝছেন না, বোঝেন না? এই 8টা কমসে কম উত্তর 24 পরগনার কোন জায়গায়, যেমন বিগত দিন ওয়াকাফের বিলকে সাপোর্ট করলো, এসআইআর বিলকে সাপোর্ট করলো, আগামী দিন কোনো বিপদে পড়লেই নওশাদের 8টা সাথ দিতে পারবে না, পারবে না? এইটুকু তো মাথায় রাখা দরকার। বাইরে যখন যাও, এ পকেট ও পকেট, সে পকেটের টাকা রাখো না, রাখো না কেন? এক জায়গায় থাকলে একটা গেলে হেঁটে আসতে হবে, এটা যদি ডুবে যায়, ওটা যদি ডুবে যায়, এটা কাজে লাগবে। সব জায়গায় এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান রাখছো, তাহলে এক্ষেত্রে বোঝো না কেন যে ঠিক আছে, ঠিক আছে, যা হয় হোক গে যাক, যেখানে যেখানে নওশাদ আছে এই জায়গায় সাথ দিই, বাকি জায়গায় যা হয় হবে। কোন বিপদের দিনে কম বিপদের দিনে কমসে কম কাজে লাগবে না, লাগবে না? কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, ওরা বিজেপির সঙ্গে সেটিং আছে। আমার কথাও বলছে না, বলেন? তাহলে আমাকে উত্তর দেওয়া দরকার আছে না? না? আচ্ছা বলুন তো, 2021-এ আমরা দিয়েছিলাম কটা? আমরা দিয়েছিলাম অন্যজন শরিক সহ সব মিলিয়ে 30 থেকে 32টা। যা সিট কোনোদিন পাইনি, তার থেকে বেশি সিটে পেয়েছে না পাইনি? জোরে বলুন। কেন? ও সম্পূর্ণ সাপোর্ট করে দিয়েছে যে না, এই প্রথম একজন মুসলিম ঘরের ছেলে উঠছে, একে উঠতে দেওয়া যাবে না। শুনছেন তো নাকি? আমরা এইবারে কটা দিয়েছি ভাই? সেই 30টা। তার মধ্যে আবার এক জায়গায় আমাদেরকে দিয়ে আবার ওরাতে দিয়েছে। কথা বুঝে আসছো না? নাই? তাহলে এই যে 30টা জায়গা, এটা দিয়া কি ক্ষতি করেছে? কিন্তু সেই একটাই ভয়, এ জাতকে ভয় খাওয়া। যাক বাপেরা, সংক্ষেপ করব, বুঝা যদি হন বুঝে এলেন। এই যে রাজনীতির আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি?
অনেকে বলে আব্বাস সিদ্দিকী জলসার নামে রাজনীতি করে। হ্যাঁ করি তো, আমার ধর্মে রাজনীতির পাঠ আছে না নাই? তা আমি আমার জাতিকে শিখাবনি রাজনীতির কথা? না বুঝে তো এর পিছনে 20 বছর, ওর পিছনে 30 বছর, ওর পিছনে 15 বছর, এর জাতির কি লাভ হলো? সচেতন করাতে হবে তো। তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না যে বিজেপি হলো আমাদের ইসলামের দুশ্মন, আর তাকে সম্পূর্ণ সহযোগিতা করছে সব বিল পাসেতে রাজ্য সরকার, অতএব এদের থেকে সাবধানে থাকে, এটা বোঝানো দরকার আছে না নাই? আহারে দুনিয়ার মানুষেরা, বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ পাক কত কঠিন পরীক্ষায় তোমাকে আমাকে ফেলেছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে হিকমার সাথে উঠতে হবে, বড় চিন্তা ভাবনা করে তোমাকে আমাকে আগাতে হবে, নচেত তোমার আমার দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিলাম, আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিলা, আল্লাহ সাহায্য ছেড়ে দিলা। আজকে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় খেতে লাগলা, দুনিয়া আর এক তাগুতি শক্তিকে আমরা সাহায্যকারী বলে মেনে নিলাম। মনে রাখবেন, এই জন্য আমরা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছি, আখিরাতও আমাদেরকে ধ্বংস হতে হবে। এই জায়গাতে বলে দিয়ে যাব, আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে শিক্ষা না, তিনি জানিয়ে দিয়ে গেলে, এ দুনিয়া মানুষেরা, আমাকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুনে ফেলে দিবার সময়তে হযরত জিবরাইল সাল্লাম এসে যায়, আমাকে বলতে লেগেছে, হে ইব্রাহিম কিছু সাহায্য করবো কি বলো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আমার জন্যই যথেষ্ট। আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমার কাছে আমার জান আগে না আমার আল্লাহ আগে, এই পরীক্ষা নিতে লেগেছে। এই আগুনে ফেলে যদি আমার আল্লাহ আমাকে পুড়িয়ে পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম একবার নয় 1000টা যদি জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আল্লাহর জন্যে আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো, আমার আল্লাহ ইব্রাহিমের কাছে জান আগে নয়, ইব্রাহিমের কাছে আপনি আগে। কথা কিছু বুঝছে? আর আজকে আমরা কি করছি? আমার মসজিদ যখন বিজেপি ভাঙে আন্দোলন করি, আর আমার মসজিদ যখন দিদি ভাঙে তখন তাকে সাপোর্ট করি। কি করছেন না করেন না? আমার কত কষ্ট লাগলো। ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের, তারা ইসলামের বন্ধু ছিল না দুশ্মন ছিল? তাহলে দিদি মুদি ইসলামের বন্ধু না দুশ্মন? এদের বিরুদ্ধে বলবো না? মমতা বলেছিল না, বলেন কোরআন শেষে উন্নতি শেষ হবে না? তা কোরআনের দুশ্মন না বন্ধু? এর বিরুদ্ধে বলবো না? কিন্তু এর পরও কোরআনের দুশ্মনের পক্ষে যে মুসলমান থাকবে, আপনার কি মনে হয় সে মুসলমান ईमानदार আছে? তাহলে घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से। যে পার্টিটার জন্ম হলো 1998 বিজেপির পক্ষ থেকে, সেই পার্টিটা বিজেপির বিরুদ্ধে লড়ছে। আর যে ঘরের ছেলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে লড়লো, তার ঘরের ছেলে নাকি ব্রিটিশের দালালদের দালালি করছে। তো এ জাতির তো ক্ষতি হওয়াটা স্বাভাবিক। বলো, জাতির চোখ খুলছে না এখনো ঘুমোচ্ছ? চোখ খুলেছে না ঘুমোচ্ছ? হ্যাঁ কি না বলবে তো? চোখ খুলছে না ঘুমোচ্ছ? যদি ঘুমো তা ঘুমো, কিন্তু যেদিন চোখ খুলবে দেখবে মা বোন পরিবার বাচ্চা সব বেউজ্জতি হচ্ছে, আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। কেন তোমাকে মারতে এসছে 200 জন, আরে আমার সাথে যদি গোটা 10 না থাকে আমি তোমার হয়ে লড়বো কি করে বলো? আর যে 200 জন মারতে আসছে সেই 200 জনকে তো তুমিই সাপোর্ট করেছিলে বাপ, আমি করেছি। তা আমার হাতে যদি গোটা 10 না থাকে আমি তোমার হয়ে লড়বো কি করে? হায় রে মুসলমান, আমাদের কাছে এখন নিজের জান আগে হয়ে গেছে,
কিন্তু এরপরও জানের হিফাজত নিশ্চিত নয়। হায় রে মুসলমান, আজকে আমাদের কাছে নিজেদের পেট আগে হয়ে গেছে, এরপরও ভিখারি ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। প্রতিটা মুসলমান নিজের দিকে তাকিয়ে দেখেন আজ আপনাদের হালত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এর কারণ হলো একটা, আপনারা আল্লাহকে ভয় না খেয়ে কেন্দ্রের জালিম হুকুমতকে আপনারা ভয় করেন। আপনারা সাহায্য আল্লাহর কাছে না রেখে এই কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে সেটিং করে এই রাজ্য সরকারের কাছে আপনারা সাহায্য রেখেছেন, আশা রেখেছেন। এই জন্যে আজ আপনাদের দুর্দশা এটা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাকে যারা সন্তানের মতো ভালোবাসে, আমাকে যারা বাপ ভাইয়ের মতো ভালোবাসে, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এ যুবকেরা তরুণেরা, তাদের হাতে মেশিন, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে সব কিছু পাওয়ার, যে কোনো সময় তারা যা কিছু করে নিতে পারবে। কিন্তু তোমার নিজের হাতে যদি পাওয়ার না থাকে, তুমি এখনোকে রুখবে কি করে? কাল বুলডোজার দিয়ে তোমার মাদ্রাসাকে ভাঙবে। তোমরা 1 লক্ষ লোক যদি রাস্তায় নামো, তোমাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে কেস দিয়ে তোমাকে ঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদের এই প্রচেষ্টায় একটা মাত্র ছেলে পাওয়ারে এসেছিল, সে ওয়াকফকে বাঁচাবার জন্যে সুপ্রিম কোর্টে কেস করেছে। কিন্তু যাকে তোমরা 200 প্লাস দিয়েছো, সে তোমার মসজিদের জন্যে একটাও কেস করেনি। বলো, খোদার ঘর বাঁচাবার জন্য বলবো না? না, রাজনীতি হচ্ছে তো। আরে কথা বলবেন তো, রাজনীতি হচ্ছে তো। ছেড়ে দেন, আপনাদের যেটা ভালো লাগছে করেন। আর আমি পেটের জ্বালায় জলসা করি না তো, আমার জলসা করার শখ নেই। আমি জলসা করি আল্লাহর দিনের জন্য। তাহলে আজকে আল্লাহর ঘর ভাঙার জন্য আইন তৈরি হবে, সেই আইনের বিরুদ্ধে দেগঙ্গার লোক রাস্তায় নামবে। আমাদের ভোটে তৈরি হওয়া মমতা ব্যানার্জি, সে বলবে এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশমন হব। বলেছে না? বলেন। মানে মেসেজটা দিচ্ছে দাদাকে, দেখলে তোমার আইন সাপোর্টও করলাম, আইন বাংলায় লাগু করলাম, আর আমার বাংলায় তোমার বিরুদ্ধে কাউকে বলতেও দিইনি। অতএব আমি বাংলায় থাকলে তোমারই লাভ। আমি 20-30 এমপি পাবো। তুমি যখন বিল পাস করবে, আমার এমপিকে গান গাইতে পাঠাবো, আমার এমপিকে ফটো তুলতে পাঠাবো, আমার এমপিকে মজা করতে পাঠাবো। আমার এমপিকে কেউ বলবে শরীর খারাপ, আমার এমপি পাঠাবো না, তোমার বিল পাস হয়ে যাবে। কথা বুঝছেন? তার প্রমাণ নিজেই স্বীকার করেছে যে একটা গুঁতো দিয়েছি, প্রথম ধাক্কা দিলাম, 3টে বিল আটকে দিলাম। এক কথা বুঝছেন? কিন্তু হায় আমার কপাল, কাদেরকে বুঝাচ্ছি, বুঝবে কি আল্লাহই জানে। বুঝছেন তো আপনারা? আশা করছি বুঝছেন। আপনাদের আম্মা জান না বোঝে? আমি যেগুলো ভাইগুলো আছে, বলো আমার মা হয়, তারা বোঝে তো নাকি? ছেলের সাথে আছে তো নাকি? আমি ওপেন বলে যাচ্ছি তো, আমি রাজনীতি সচেতন করাচ্ছি আপনাদের ঘরে, আমি রাজনীতির শিক্ষা আপনাদের ঘরে দিচ্ছি, আমি স্বীকার করছি, লজ্জা করার কিছু নেই তো। কেন? আমি ধর্মগুরু হিসাবে আপনাদের যেমন নামাজ রোজা দাড়ি টুপি শিখাবো, আপনারা কি করে হালাল খাবেন, ভিক্ষা না খেতে হয়, আপনাদের বাচ্চারা কি করে ডাক্তার উকিল জজ হবে, আপনাদের ঘরে কেস কামারি থেকে কি করে বাঁচবেন, আমি আমার ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য একজন পীরজাদা বা পীর সাহেব ভক্ত যাই বলেন না কেন, আমি ধর্মগুরু, আমার দায়িত্ব আছে না নয়? এটা আমি আমার রাইটলি আমার ভালোবাসার লোককে বোঝাচ্ছি। আমার সামনে 2টো লোক আছে, আমার সামনে 2টো লোক আছে। একটা লোকের কোনো রিপোর্ট নেই, আর একটা লোকের রিপোর্ট আছে। তাহলে আমি তো আমার কমকে বুঝাবো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট দেওয়াও পাপ। আমার সামনে 2টো লোক আছে, একটা লোক বিজেপির আইনকে পাশ করে,
ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে ধরে জেলে ভরে, আর একটা লোক ওয়াকাফের আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে কেস করেছে। তাহলে আমি আমার মসজিদের পক্ষে যে তার পক্ষে দাঁড়াবো না জোরে বলে? এই যে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করলে যে কেস দিয়েছে তার নাম মমতা, আর যে কেস ওয়াকাফকে বাঁচাবার জন্য কোর্টে মামলা করেছে, জেল খেটেছে, তার নাম হলো নওশাদ। তাহলে আমি তো নওশাদের পক্ষেই দাঁড়াবো। এটা আমি আপনাদের বোঝানোটা কি অপরাধ? কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুসলিম সেজে কিছু দালাল বিরোধী করছে না, করেন? এই ভোট এলে দেখবেন কিছু দালাল মুফতি বেরোয়, কিছু দালাল মৌলানা বেরোয়, কিছু দালাল পীর পীরজাদা বেরোয়, কিছু দালাল বক্তা বেরোয়। আমার কথা কি খারাপ না? দালাল বললাম বলে এই দালালগুলো আল্লাহর ঘরের জন্য কথা বলেনি। এই দালালগুলো একবারও বলল না মাননীয়া আপনি যে মসজিদে উস্কানিমূলক কথা বলা হয় ওটা ভুল বলেছেন, এই কথাটা ফিরিয়ে এলেন। এই দালালদের মুখ থেকে একবারও শুনেছেন? কিন্তু দেখুন এই দালালগুলো শুধু একটাই ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে। কোথা আসবে না আসবে আমি জানি না, কিন্তু এতটুকু জানি 100% দেগঙ্গাই কোনোদিন আসবে না। তাহলে এই জায়গায় নিশ্চিন্তায় যে ওয়াকাফের হয়ে লড়বে আগামী দিন, আমার কম সহ সর্ব ধর্মের গরিবের হয়ে যে লড়বে, তার পাশে তো দাঁড়ানো দরকার। আচ্ছা এই জায়গার কথা বলছি, আমি আমার ভালোবাসার মানুষকে বলছি, এক দুটো লোক আছে, একটা হচ্ছে রেশনের চালচোর, আর একটা হচ্ছে ভালো লোক। আমি আপনাদেরকে শিখাবো কি চোরকে সাথ দিব, এটা হুজুরের কাজ। আমি তো আপনাকে বলবো হারা জিতার আগে যদি রেশনের চাল চুরি করতে পারে, তাহলে জিতার পর বাচ্চাদের মুখের খাবার চুরি করবে না? এটা বড় কি আমার ভক্ত মুরিদদের ঘরে আমি অন্যায় করে ফেললাম? তুই চুরি করে জেল খেটেছিস, সমস্যা নয়, আর আমি আমার ভক্ত মুরিদদের ঘরে তোর থেকে দূরে থাকার কথা বলবো, আমি সমস্যা? রিসেন্ট তো আবার এটাও শুনছি কেউ কাউকে আবার আল্লাহ বলছে, শুনেছেন না শোনেন রে? তাহলে তোরা রাজনীতির নামে আমার ধর্মের ওপরে আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস, রাজনীতি করকে যা, তোরা যা পাচ্ছিস করকে যা, আমার ধর্মের ওপরে আঘাত দেবে কেন? এ জাতি তোর আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তোরা এখনো জাগবি না? তোর আল্লাহকে নিয়ে কোন একটা জালিম অত্যাচারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে, এখনো কি তোমাদের মনে হচ্ছে না যে আমাদের একটা ঐক্য দরকার? মনে রেখে দিও, আবার একবার বলছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজনীতির নেতারা জুলুম করলে রাজনীতির পাওয়ার ছাড়া রুকা যায় না। পাবলিক রুখতে যাবে, কেস হবে, রাত্রিরে এসে ঘর থেকে তুলে নিয়ে যে পিটিয়ে লাল করে ফেলবে। অতএব রাজনীতির যখন জুলুম হবে তাকে রুখতে গেলে রাজনীতির পাওয়ার দিয়েই রুখতে হবে। এই শিক্ষাটা আমার ভক্ত মুরিদ অনুসারী ভালোবাসার দাদা পীরের সিলসিলার মুরিদদের ঘরে জানানো দরকার। কি আমার অপরাধ? এবার আমার কথা কে নেবে কে নেবে না সেটা তো তার ব্যাপার, ঠিক তো নাকি? কিন্তু আমি দিনের শেষে বলবো, আমার প্রচার করাতে ভাঙড়ের মানুষ আমার ভাইকে জিতিয়েছিল। কথা বুঝে আসছে? এই একটা ছেলে পুরো বাংলা চষে বেরিয়েছে না বাড়ায়নি? তা আগামী দিন যদি আমার কোনো, অনেক আমাকে ফোন করতো, ভাই আমি এই বিপদে পড়ে গেছি কি করব, আমি সঙ্গে সঙ্গে নওশাদকে বলে তার কাজ করিয়ে দিতাম। কথা বুঝে আসছে? যে যে সমস্যায় পড়েছে আমার কাছে যারা ফোন করেছে, তা আগামী দিন যদি আপনারা বিপদে পড়েন আমাকে ফোন করবেন তো? তাহলে আমার হাতে যদি পাওয়ার না থাকে আমি লড়বো কি করে? বোঝার যদি হন, বাকি কে কি করবেন জানি না, কমসে কম আমার ভাই যেখানে আছে সেখানে আমি ভাইয়ের সাথে আছি। বাকি বিষয়ে আপনি আমায় প্রশ্ন করবেন না, আমি আমার ভাইয়ের সাথে আছি। দুনিয়া উল্টে গেলেও আমার ভাই যতদিন অন্যায় করবেন আমি তার সাথে আছি। এটা কি অপরাধ আমার? আমার ভাইয়ের সাথে আমি থাকবো না? তাহলে আমার ভাইয়ের সাথে আমি আছি, আপনারা কি আমার সাথে আছেন? কারা আমার সাথে আছেন একটু হাত তুলে লম্বা করে সাক্ষী দাও। তাহলে আমি আপনাদের কাছে কোনো কিছু দাবি করতে পারি না?
আমি ওসব কিচ্ছু জানি না, কে কি বুঝাবে, কে বাড়ি বাড়ি পাঠিয়ে এটা বন্ধ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে এসব ভয় দেখাবে, আমি কিছু বুঝি না। যদি সত্যি আমায় ভালোবাসেন, আমার সাথে থাকেন, আমি আমার ভাইয়ের সাথে আছি, এখানে আমার ভাই দিয়েছে, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন। হাত তুলে বলুন থাকবেন, 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 হাত নামান। এইটুকু বলার অধিকার ভালোবাসার মানুষদের কাছে যদি না থাকে, এ ভালোবাসা না থাকাই ভালো। আসেন সালাম দেবো। ইয়া নবী, আজান দিলে শোনা যাবে তো? তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। ছেলেরা যাচ্ছে, একটু দান করেন মাহফিলের জন্য, দেবেন না? দেন, যা যা খুশি দেন, কি হবে। আর একটা ছোট্ট কথা বলছি, মন দিয়ে শোনেন। আমি এই সব যে লাইভ দিচ্ছে দেখছেন তো, প্রতিদিন ফলো করবেন কি ঘটছে না ঘটছে। যেমন আপনাদের খবর ছিল না, 3টে বিল রুকে গেছে, এই একটা মেসেজ দিলাম তো নাকি? এরকম প্রতিদিন ফলো করবেন, হয় আসরবাদ নাই মাগরিববাদ। মাহফিলে গিয়ে আমি যে আলোচনাগুলো করি, ঘরে বসে বসে দেখবেন, মা বোনেদের দেখাবেন। আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার পিছনে আমি 10 বছরে 10 লাখ টাকা খরচ করব ভিক্ষা হিসাবে। 10 বছর পরে আপনার ঘর বাড়ি ছেলে পুলে সন্তান নিয়ে জনমের মতো এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হত্যা করে ফেলবো। আপনি কি 10 লাখ নেবেন? একটু বুঝুন। বিরাট বড় গেম প্ল্যান চলছে, বিরাট বড় গেম প্ল্যান চলছে। এই জায়গায় আমার একটা বক্তব্য, এরপরেও যদি আব্বাস সিদ্দিকীর কোনো কথা পছন্দ না হয়, আমি একটা কথা বলবো, সেটা হলো এটাই, নিজের হাতে কিছু পাওয়ার রাখো। আজান হয়ে গেলে দোয়া হবে, আজান হয়ে গেলেই দোয়া হবে।